শুরু হয়ে গিয়েছে 2026 আর এরই মধ্যে বাতাসে ভোটের গন্ধ তীব্র হচ্ছে। আর এরকম একটা সময় নদিয়া কৃষ্ণনগর পুরসভায় তালা ঝোলালেন অস্থায়ী ছাঁটাই হওয়া কর্মীরা। এই কর্মীরা গত 31শে ডিসেম্বর ছাঁটাই হয়েছিলেন, প্রায় 250 কর্মী, এবং এই ছাঁটাই হওয়া কর্মীদের অধিকাংশই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক। আর এরা বিজেপিতে আসতে চাইলে স্বাগত, মন্তব্য স্থানীয় পদ্ম শিবিরের। নতুন বছরের দ্বিতীয় দিনেই উত্তপ্ত কৃষ্ণনগর পুরসভা চত্বর। পুরসভা থেকে ভুতুরে কর্মী তাড়াতে দুই ধাপে প্রথমে 106 জন এবং 31শে ডিসেম্বর 249 জন অস্থায়ী কর্মীকে বরখাস্ত করেন পুর প্রশাসক তথা মহকুমা শাসক। শুক্রবার পুরসভা খোলার আগেই দরজায় তালা ঝুলিয়ে দেন বরখাস্ত হওয়া কর্মীরা। আমাদেরকে উনি রাত 9টা পর্যন্ত কাজ করিয়েছেন, সমস্ত কাজ আমাদের করে নিয়েছেন। 40 লাখ টাকা উনি আমাদের ট্যাক্স থেকে তুলে নিয়েছেন। সন্ধ্যেবেলা 5:30 বাড়ি যায়, উনি বাড়ি গিয়ে আমাদেরকে বদনাম করাবে লিখে দেয় যে কি আপনাদের আজকে কাজ চলে গেছে। কৃষ্ণনগর পুরসভায় অস্থায়ী কর্মীর মোট সংখ্যা 700। এরই মধ্যে 350-এরও বেশি অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের তালিকায়। পুরনিয়োগ দুর্নীতিতে সিবিআই কৃষ্ণনগর পুরসভাতেও তল্লাশি চালিয়েছিল। পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকেও সিবিআই জেরা করেছিল। শুক্রবার বিক্ষোভকারীদের নেতৃত্ব দেন 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি নিজেও পুরসভায় একজন অস্থায়ী কর্মী। ছাঁটাইয়ে তাঁরও কাজ গিয়েছে। দীর্ঘদিন ধরে কাজ করছে, 25 বছর, 28 বছর, 30 বছর, 32 বছর ইপিএফ কাটছে। যে লেবার কমিশনের যে আইন আছে, 10 বছর যদি ইপিএফ কাটে তাহলে তাকে বসাতে পারে না। কোনো লেবারকে যদি বসায় তাহলে 3 মাস তাকে নোটিশ দিতে। আমাদের 3 জন সুসাইড করেছে। একজন আমাদের কর্মী ট্যাক্স ডিপার্টমেন্টে ছিলেন, মহলায় আমাদের সাথে কাজ করেছে, উনি হার্ট অ্যাটাক হয়ে স্ট্রোক হয়ে মারা গেছে। একজন গাছের বীজ খেয়েছে, আর একজন গলায় দড়ি দিয়েছে। দুজন আমাদের শক্তিনগর হসপিটালে ভর্তি। এরকম সবাই করে আমাদের ভাই বোনরাকে, এর জন্য দায়ী কে? পুর প্রশাসক তথা মহকুমা শাসক সারথী চৌধুরী জানিয়েছেন, যাদের নিয়োগ সঠিক নিয়ম মেনে হয়নি তাদেরকে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত যে ম্যান পাওয়ার আছে সেইটাকে সাপোর্ট করার মতো ফিনান্সিয়াল কন্ডিশন মিউনিসিপ্যালিটির নেই এবং এত লোকের প্রয়োজনও নেই। আমরা প্রায় 1300 লোককে নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে মানে একটা অতিরিক্ত ম্যান পাওয়ার 25টা ওয়ার্ডের জন্য। আমরা চাচ্ছি আমাদের পুনরায় যে যেরকম কাজে আমরা কাজ করতাম সেই কাজে পুনর্বহাল করতে হবে। আমাদের ভেবেছেন আমাকে ভুতুরে আখ্যা দেবেন, কখনো ভুতুরে আখ্যা নিতে রাজি নই। আমি উল্টোতলে চলে যাব। বিজেপি নেতা এই ঘটনার পিছনে দুর্নীতি এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই আঙুল তুলেছেন। কাজ হারানোদের বিজেপিতে যোগদানের আমন্ত্রণ দিয়েছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার। কৃষ্ণনগর পৌরসভার যিনি অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ এসডিও, তার নিজের ইচ্ছাই না, তৃণমূল কংগ্রেসের নির্দেশে, নবান্নের নির্দেশে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছাঁটাই করা হলো। যাদেরকে ছাঁটাই করা হয়েছে তারা যদি ভারতীয় জনতা পার্টিতে আসে, আমরা তাদের হয়ে লড়াই করব। বিরোধীদের অভিযোগ, একদিকে গোষ্ঠী কোন্দল, অন্যদিকে দুর্নীতি। জোড়াগুঁতোয় দিশেহারা কৃষ্ণনগরের তৃণমূল নেতৃত্ব। এখন পিঠ বাঁচানোর জন্য রাতারাতি 250-এরও বেশি মানুষের রুটি রুজি কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।